পেয়েছি, ঈমান পেয়েছি, ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, টুপি পেয়েছি, পাঞ্জাবি পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হাত তুলে যাবে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ করুন। ইতিহাস জানার দরকার আছে না নাই? আমাদের পরের প্রজন্মরা ইতিহাস জেনে নাও। ভারতবর্ষ কাকে বলে বলতে পারবেননি? ভারতবর্ষ কাকে বলে বলতে পারবেননি? না বলতে পারলে আমি ইনশাল্লাহ বলে দিব। আপনাদেরকে শরম দেওয়ার জন্য এই প্রশ্ন করি নাই, জানানোর জন্য প্রশ্ন করেছি। ভারতবর্ষ হলো তিনটা রাষ্ট্রে সমন্বিত হলো ভারতবর্ষ। কয়টা রাষ্ট্রে বলেন? তিনটা রাষ্ট্রের সমন্বয় হলো ভারতবর্ষ। প্রথম হলো পাকিস্তান, দ্বিতীয় হলো ভারত, তৃতীয় হলো আমার সোনার বাংলাদেশ। বলুন আলহামদুলিল্লাহ। অজানা বিষয়গুলো জেনে হৃদয়ে গেঁথে রাখবেন, যাতে আপনি কোনো সময় বিপদে পড়েন না। তিনটা রাষ্ট্রের সমন্বয় হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষের ভিতরে দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, বলেন তো ইসলামের দাওয়াত নিয়ে কোন নবী রাসূলগণ কি আগমন করেছেন? কথা কন না। আমার বিষয়ের ভিতরে আমি প্রবেশ করতেছি। ভারতবর্ষের ভিতরে কোন নবী রাসূলগণ ইসলামের দাওয়াত নিয়ে আগমন করেছেন? জানা মতো আপনাদের ইতিহাস জানা আসেনি? নাই। কোন নবী রাসূলগণ ভারতবর্ষের ভিতরে ইসলামের দাওয়াত নিয়ে আসেন? তাহলে 3 নম্বর প্রশ্ন, কারা ইসলামের দাওয়াত নিয়ে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই ভারতবর্ষের ভিতরে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন? জবাব দেন না, জবাব দেন। কে এসেছেন সবাই বলুন। ইতিহাস জেনে নাও, বাংলাদেশে কোন ধরনের নতুন ইসলাম নিয়ে কেউ আগমন করে নাই। পুরাতন ইসলাম নিয়ে, আমার নবীর ইসলাম নিয়ে, আমার আল্লাহ পাকের আগত ইসলামের দাওয়াত নিয়ে, আমার নবীর দাওয়াত ইসলাম নিয়ে, আমার আল্লাহ পাকের কোরআন নিয়ে, আমার রাসূলুল্লাহর সুন্নাহ নিয়ে আল্লাহর আউলিয়া কেরামগণ বাংলার জমিনে, ভারতের জমিনে, পাকিস্তানের জমিনে ইসলাম এসেছেন, ইসলাম এসেছেন। নৌকায় আমার নদীতে বেশি ইসলাম আসে নাই, ডালে বেশি ইসলাম আসে নাই, পার হয়ে ইসলাম আসে নাই, ইসলাম আসে নাই। আউলিয়া কেরামদের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম এসেছে, ইসলাম এসেছে, ইসলাম এসেছে। কথা বল ঠিক কিনা? আলহামদুলিল্লাহ পড়েন না। যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, ওই মানুষ কখনো আল্লাহ পাকের কৃতজ্ঞ গোলাম হতে পারে না। কথা বল ঠিক কিনা? এখন আসেন মওজু, আমাদের মূল আলোচনায়। আপনাদেরকে প্রশ্ন করলাম কেন? যাতে ইতিহাস আপনাদেরকে ভালো করে আমার ভাইরা হৃদয়ে ইন করে দেওয়া যায়, ভালো করে হৃদয়ে ইন করে দেওয়া যায়, প্রবেশ করিয়ে দেওয়া যায়। সময় অল্প, কথা বেশি। সময় অল্প, কথা বেশি। এই অল্প সময়ের ভিতরে আমাদের কথাগুলি শর্ট করে সারমর্ম কথাগুলি আপনাদের হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার তৌফিক যেন আল্লাহ পাক দান করুন। আমিন বলুন। 20 থেকে 25 মিনিট কথা বলবো। কত মিনিট? 20 থেকে 25 মিনিট। রাজি আছেন নি কথা শুনতে? শোনেন আমার ভাইয়েরা, লক্ষ্য করেন কথাগুলা। তাহলে ইসলাম এসেছে আউলিয়া কেরামদের মাধ্যমে বাংলার জমিনে। ইতিহাস বলবো না, শুধু পয়েন্ট বলবো আপনাদের সামনে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমি প্রথমে যে আয়াত পড়েছি এটার যদি অর্থ না বলি মুনাফিকরা সমালোচনা করবে। কথা বলতে কিনা? মুনাফিকরা সমালোচনা করবে। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 62, 63, 64 তিনটা আয়াতের আলোকে কিছু কথা বলবো। লক্ষ্য করেন, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে এই আয়াতের সরল অনুবাদ শোনায় দেই, তারপরে আমি যেই প্রশ্ন করেছি এগুলোর আলোকে কিছু কথা জবাব দিব। 1 নাম্বার, লক্ষ্য করেন, আল্লাহ পাক জানায় দেন, এটা আপনারা আলোচনা বহু শুনেছেন, ভিন্নভাবে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আলা, সাবধান। আলা এই শব্দটা হলো হরফে তমবি ব্যবহার করা হয়েছে, যেটা সতর্কতার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম বুঝতে পারতেছেন, আলা
ইন্না আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না। এই শব্দগুলোর ভাব আমি প্রকাশ করছি। এক নাম্বার আলা দ্বারা আল্লাহ পাক এখানে সতর্কতা অবলম্বন করার কথা বলছেন, সাবধান, সতর্ক হয়ে যাও। যেই শব্দের ভিতরে আল্লাহ পাক আমার ভাইরা হরফে তমবিদ ব্যবহার করেছেন, বলুন আলহামদুলিল্লাহ, সাবধানতার জন্য। ইন্না এটা হরফে মুসাব্বাবিন ফেল, যেটা কোন বাক্যের পূর্বে ইন্না আসে, ইন্না বসে, এটা 100% শিওর হয়ে যায়। সুবহানাল্লাহ না। আল্লাহ পাক বলেন ইন্না আউলিয়া, ওলি হলো এক বচন, আল্লাহ বলেছেন আউলিয়া। আউলিয়া মানে কি? বহু বচন। কি বচন বলেন? উলামায়ে কেরাম বলেন কি বচন? বহু বচন। ওলি দ্বারা আল্লাহ পাক যদি ওলি বলতেন তাহলে নির্ধারিত একজন হয়ে যাইতো। এখানে আল্লাহ বলেছেন আউলিয়া। আউলিয়া মানে কি? আমার ওলিগণ। সুবহানাল্লাহ না। আল্লাহ পাক বলেছেন ওলির বহু বচন আউলিয়া বলেছেন। আল্লাহ কোরআনের শব্দের ভিতরে বলেছেন আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ না। আচ্ছা, ওলি শব্দের অর্থ হলো বন্ধু, ওলি শব্দের অর্থ হলো ফ্রেন্ড, ওলি শব্দের অর্থ হলো সঙ্গী, ওলি শব্দের অর্থ হলো সাথী, ওলি শব্দের অর্থ হলো আপনার একেবারে কাছের মানুষ, যিনি আপনার একেবারে ক্লোজ মানুষ, মাহবুব মানুষ, প্রিয় মানুষ। আলহামদুলিল্লাহ করেন, লক্ষ্য করেন। তারপরে বলেছেন আল্লাহ। আল্লাহ ইংরেজিতে বললেও আল্লাহকে আল্লাহ বলতে হয়, আরবিতে বললে আল্লাহকে আল্লাহ বলতে হয়, উর্দুতে বললে আল্লাহকে আল্লাহ বলতে হয়, বাংলাতে বললেও আল্লাহকে আল্লাহ বলতে হয়। যে কোনো ভাষায় আপনি আল্লাহকে ডাকুন, ইসমে জাতের নাম, এটা আল্লাহকে আল্লাহই বলতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করেন, প্রথম আয়াতের শুধু অনুবাদ করলাম, সাবধান হয়ে যাও আমার ওলিদের ব্যাপারে, আমার বন্ধুদের ব্যাপারে সতর্ক হয়ে যাও, যারা আমার বন্ধু হয়ে গেছে। কেন? পরের বাক্যের ভিতরে আল্লাহ জানায় দেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ জানায় দেন লা খাউফ, এটা না বাচক শব্দ, লা খাউফ শব্দের অর্থ ভয়। আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের ব্যাপারে তোমরা সাবধান হও, সতর্ক হও। কেননা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডিপ্রেশন নাই। কেন নাই রে? তাদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় আনিছে। সুবহানাল্লাহ না। এই আল্লাহর ওলিদের, যারা আল্লাহর ওলি হবে তাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তাদের দুইটা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? দুইটা গুণ। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন দুইটা গুণ বৈশিষ্ট্য মানুষগুলো আল্লাহর ওলি হতে পারবে। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ঈমানদার থাকবে। দুই নাম্বার গুণ হলো ওয়াত্তাকু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়াওয়ালা হয়ে যাবে, যারা বিশ্বাসী হয়ে যাবে, আল্লাহর ভয় ভীতিওয়ালা হয়ে যাবে, আল্লাহর উপরে পূর্ণ আস্থাওয়ালা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। কয়টা গুণ? কয়টা গুণ বলে? দুইটা গুণ। এক নাম্বার ঈমানদার, দ্বিতীয় নাম্বার তাকওয়াওয়ালা। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বলতেন হাওনা তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া এখন দেখি আমার নবী বলতে হাওনা তাকওয়া। তাকওয়া কলবের ভিতরে থাকে। সুবহানাল্লাহ পড়েন না। তাকওয়ার ব্যাপারে ঈমানদার আপনারা জানেন, ঈমানদার কারা? ঈমানদারদের ব্যাপারে আমার ভাইয়েরা, আমার বাবারা লক্ষ্য করেন। ঈমানদারদের ব্যাপারে তো আর উদাহরণ দেওয়া লাগে না। যারা দুনিয়া আখিরাত, আল্লাহ এবং তার রাসূল, আমার ভাইয়েরা সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করে, তারাই হলো ঈমানদার। তাকওয়া, তাকওয়া কাকে বলে? তাকওয়ার ব্যাপারে একটা কথা বলি আমার ভাইয়েরা। আমরা আল্লাহরে দেখছিনি, কথা কোন দেখছিনি? আল্লাহরে দেখি নাই, কিন্তু আল্লাহকে আমরা বিশ্বাস করি। আমরা জান্নাত জাহান্নাম দেখছিনি, দেখি নাই, আমরা কি করি? বিশ্বাস করি। এগুলো কে বলেছেন? আমার দয়াল নবীজির জবান মুবারকে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা, আল্লাহর হাবিবের হাদিস দ্বারা। কথা বল ঠিক কিনা? জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, ফেরেশতাও দেখি নাই, আল্লাহও দেখি নাই, রাসূলও দেখি নাই, কি করে আমরা বিশ্বাস স্থাপন করি? কথা কোন ঠিক কিনা? একটা एग्जांपल দেই, 1 মিনিট একটা एग्जांपल দেই। দুধওয়ালা একজন ব্যক্তি, দুধওয়ালা একজন ব্যক্তি আমার ভাইরা
কোথায় গেল? দুধ নিয়ে বাজারে যাচ্ছে। হঠাৎ করে এই দুধওয়ালার সাথে একজন ছোট্ট বাচ্চা গেছে। যাওয়ার পরে দুধওয়ালা 2 কেজি 2 লিটার দুধের মধ্যে আরো 2 লিটার পানি ঢুকাচ্ছে। কি ঢুকাচ্ছে বলেন? পানি ঢুকাইতেছে। এমন তো অবস্থায় ওই দুধওয়ালা ছোট্ট শিশু বাচ্চা ডাক দিয়া কয়, বাবা এই দুধের ভিতরে কি ঢুকাচ্ছ? বলে, মা পানি ঢুকাইতেছি। বলে, কি ঢুকাইতেছ? পানি? এই 2 লিটার পানি ঢুকায়া আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? বলে, রে মা কথা কইস না, 4 লিটার দুধ হয়ে যাচ্ছে। এই 4 লিটার দুধ বাজারে বিক্রয় করলে এই কাস্টমার তো দেখে নাই 4 লিটার দুধ বিক্রয় করতে পারবো, বিনিময়ে টাকা পেয়ে যাবো। আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা এই সাদাই হাল বড় জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে ঢাকা থেকে হুজুর এসেছিলেন, হুজুরের তাকওয়ার ওয়াজ করেছেন। দুনিয়ার কোন মানুষ যেগুলো দেখে না ওইগুলো দেখেন কে? দুনিয়ার মানুষ যেগুলো জানে না ওইগুলো জানেন কে? আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা। ছোট্ট মেয়েটা ডাক দিয়া বলে, মা ও আদরের বাবা শুনে রাখুন, শুনে রাখুন আদরের বাবা, ওই হুজুর বলেছেন দুনিয়ার মানুষ যেটা দেখে না, যেটা জানে না, সেটা দেখেন আল্লাহ, সেটা জানেন আল্লাহ। আওয়াজ করে বলুন না মারহাবা। বাবা দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারেন, আল্লাহর কুদরতি চোখকে আপনি ধোঁকা দিতে পারবেন? আল্লাহ আপনাকে দেখে ফেলেছে। আপনি যদি আল্লাহকে ধোঁকা দিয়ে পানি ঢুকাইতে পারেন এতে অসুবিধা নাই বাবা, আল্লাহকে তো আপনি লুকাইতে পারবেন না। সে ওই বাচ্চার বাবা চোখের পানি চাইরা কইরে, মা সত্য কথা বলছো, এই কথা তো আমার আজ পর্যন্ত কেউ বলে। সাথে সাথে চোখের পানি চাইরা ওই বাবা বলে, মারে আমি আর জীবনে কোনদিন দুধের ভিতরে পানি প্রবেশ করাবো না। আজকে থেকে তওবা করে নিলাম, আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি আর জীবনে কোনদিন দুধের মধ্যে পানি মিশাইতাম না। যে আল্লাহকে লুকানো যায় না, যে আল্লাহকে আমার বাবারা জানা যায় না, যে আল্লাহকে লুকানো যায় না, যে আল্লাহ সব কিছু দেখে আর জানে, ওই আল্লাহকে লুকাইতে যেহেতু পারবো না, তাহলে আমি মানুষকে লুকাইয়া ধোঁকা দিয়া কোন লাভ দুনিয়াতেও হবে না, পরকালে কোনো ফায়দা হবে না। কথা কোন ঠিক কিনা? ওই বাবা আজকে থেকে তওবা করে বাদ দিয়ে দিল। আমার ভাইরা তাকওয়া কাকে বলে? এই আল্লাহর ভয় যখন ওই বান্দার ভিতরে ঢুকে গেছে, ওই দিন থেকে দুধের মধ্যে পানি মিশানো বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। লক্ষ্য করে আমার কলিজার ভাইরা, এই যে বললাম হযরতে শাহজালাল শাহ ফরান মুজাররদি আমনি রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলি সিলেটের পূর্ণভূমিতে আগমন করেছেন। বলেন তো হযরতে শাহজালাল কোথায় থেকে আগমন করেছিলেন সিলেটে? হ্যাঁ বলেন না। ইয়ামন থেকে? না আমি বলবো ইয়ামন থেকে না। জব আছে না নাই? আছে, এজন্য বলছি ইয়ামন থেকে না। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওনার সফর সঙ্গী নিয়ে মদিনা থেকে শুরু করছেন যাত্রা। সুবহানাল্লাহ বলেন না। মদিনায় থাকতেন ওনার মামা শাহ কবির রহমতুল্লাহ আলাইহি। উনি আমার ভাইয়েরা বললেন, বাগিনা কিছু মাটি নিয়ে যাও, যাও যেখানে এই মাটির সাথে মিল পাইবা ওইখানে তুমি আসন গাড়বা, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবা। সুবহানাল্লাহ বলেন না। এজন্য বলি রে বাবা, মদিনার মাটির সাথে আমাদের সিলেটের মাটির মিল আছে। এজন্য বাবা শাহজালাল এই সিলেটের পূর্ণভূমিতে আগমন কইরা এই মদিনার মাটির সাথে মিলাইয়া সিলেটের মাটির মধ্যে আসন গাড়ছেন। বলুন আলহামদুলিল্লাহ। এখন মেইন কথা বলি আমি আমার ভাইরা, মেইন কথাটা হলো হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা থেকে যাত্রা শুরু করছেন, মামারে কইলেন, মামা আমি যাব, তবে আমার বাবার দেশ একটু দেখে যেতে চাই। বাবার দেশ কোথায়? ইয়ামন। কোথায় বলেন? ইয়ামন। তখন উনি ইয়ামনে প্রবেশ করবেন। বলে বাবার দেশে আমি যাব, তারপর বাবার দেশ থেকে যাত্রা শুরু করব। মদিনা থেকে আসলেন মাটি নিয়ে ইয়ামনে আসবেন। ইয়ামনের বাদশা তখন ছিল কি? জালিম বাদশা। কে ছিল বলেন? জালিম বাদশা। ওই বাদশা কি করছে?
কয় শাহজালাল নাকি ইয়ামনে প্রবেশ করবে, যদি শাহজালাল প্রবেশ করে ইয়ামনে তাহলে আমার রাজত্ব শেষ হয়ে যাবে, বাদশাহী শেষ হয়ে যাবে, ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, শাহজালাল ক্ষমতা দখল করে ফেলবে। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা ক্ষমতার লোভিনী, কতক্ষণ ক্ষমতার লোভিনী? আল্লাহর ওলিরা ক্ষমতার লোভী না, টাকার লোভী না, সম্পদের লোভী না। তখন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কি করবেন? প্রবেশ করবেন। ইয়ামানের বাদশা ওনার যত সেলা সাপুন্ডা আছে সবাইকে বলে দিল, যখন শাহজালাল প্রবেশ করবে নৌকা পথে, তখন তোমরা তাকে এগিয়ে নিয়ে আসবা নৌকা দিয়া, জাহাজ দিয়া, তবে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা, অন্য কোথায় উঠতে দিবা না। রাজপ্রাসাদে আমি খাবারের ব্যবস্থা, টাকার ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা করব। ওনাকে ইয়ামানের রাজপ্রাসাদে নিয়ে আসা হলো সফর সঙ্গী সহ। রাজপ্রাসাদে যেখানে মেহমানখানা, ওই মেহমানখানার মধ্যে আমার ভাইরা বসাইলেন। বসানোর পরে এমন তো অবস্থায় বাদশা কি করছে? কিছু শরবত রেডি করছে, আর শরবতের ভিতরে কি দিয়েছে? বিষ। কি দিয়েছে বলেন? বিষ দিয়েছে। বিষ, এমন বিষ দিয়েছে পান করা মাত্রই শেষ। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সামনে পেয়ালা ভর্তি কি নিয়ে আসা হলো? শরবত। ওনার সফর সঙ্গে সবার সামনে দেওয়া হইল। এমন তো অবস্থায় বাবা শাহজালাল যখন এইভাবে শরবতের গ্লাসটা সামনে নিলেন, নিয়ে দেখেন এটার ভিতরে বিষ রয়েছে। বলুন না মারহাবা। কেন? আইনুন আইনুল্লাহ, আল্লাহর ওলিদের জবান, লিসানুল লিসানুল্লাহ, আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আইনুন আইনুল্লাহ, আল্লাহর ওলিদের চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সাথে সাথে হযরত শাহজালাল ডাক দিয়া বলেন, রে আমার সফর সঙ্গীরা, তোমরা ওই শরবত পান করবায় না, পান করবায় না। কেন রে ওই শরবত পান করবায় না? আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজে কি করলেন? শরবতটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বিসমিল্লাহ বলে কি করেছেন? শরবত পান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এমন তো অবস্থায় দেখা যায় শরবত, বিষওয়ালা শরবত কার পেটে গেছে? শাহজালালের পেটে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এখন দেখা যায় ওইখানে অন্দর মহলে রাজপ্রাসাদের বাদশার রুমের ভিতরে ওই ইয়ামনের জালিম বাদশা ফ্লোরের মধ্যে পইরা ছটফট করতেছে। সুবহানাল্লাহ বলেন না? ওই বাদশার সফর সঙ্গী সাথী যারা আছে সবাই কয়, হুজুর আপনি ছটফট করেন কেন? কয় আর বলিস না, শাহজালালের বিষ পান করছে ঠিক, কিন্তু দেখা যায় শাহজালালের ভিতরে, পেটের ভিতরে বিষ গেছে। এই বিষের যন্ত্রণা আমি বাদশা পাইতেছি। বাদশার পেটের ভিতরে বিষের যন্ত্রণা বেশি উঠতেছে, বিষের যন্ত্রণায় চটপট করতেছে, বিষের যন্ত্রণায় কলিজা নষ্ট হয়ে যাচ্ছে, বিষের যন্ত্রণায় আমি শেষ হয়ে যাচ্ছি। এই বিষটা আমি পান করলাম না, ওই বিষটা শাহজালাল পান করবো। এই বিষের যন্ত্রণা আমি কেন পাইতেছি? আমি কেন পাইতেছি? আমার বাইরে লক্ষ্য করেন, আল্লাহর ওলি যারা হয়ে যান তারা আল্লাহর হয়ে যান। সুবহানাল্লাহ না? কয় বাদশা এই বিশেষ যন্ত্রণা তো শাহজালাল পাওয়ার কথা, এটা তো আপনি পাওয়ার কথা নয়। বাবা শাহজালালে পাইবেন, এই বিশেষ যন্ত্রণা কেন আপনি পাচ্ছেন? এমন তো অবস্থায় আমার ভাইরা রে, হযরত শাহজালাল বলেন, ও আমার সফর সঙ্গীরা, এখন তোমরা চলো, এখানে আর একটা মুহূর্তে থাকা যাবে না। বাদশা এখানে মারা গেল। মারা যাওয়ার পরে হযরত শাহজালাল রওনা হয়ে গেলেন বাংলার জমিনের উদ্দেশ্যে। বলো না মারহাবা। এটা বলবো না, শেষ করব। সম্মানিত হাজিরিন, আচ্ছা আমি আপনাদেরকে বলি, অনেকে বলেন যে হযরত শাহজালাল, শাহপরান, আউলিয়া কেরামদের অনেকে বলেন যে পীর পীর বলো, বলো তো পীর কি কোরআনে আসেনি? হ্যাঁ আসেনি? আসেনি? পীর কোরআনে আসেনি হুজুর? নাই। পীর নাই কোরআনে, হাদিসেও নাই, তাহলে তোমরা পীর পীর দেখো কেন? আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা এই কথা বলেন, বলেন তো নামাজ কি কোরআনে আসেনি? আসেনি হুজুর? নামাজ তো কোরআনে নাই, আসেনি? নামাজ কোন নামে আছে?
সালাত। বলেন না কি নামে? আচ্ছা পীর কোন নামে আছে বলেন তো? কোরআনে আছে না নাই? এই যে বললাম আউলিয়া, বলেন না? পীর শব্দের অর্থই হলো বন্ধু, পীর শব্দের অর্থই হলো শিক্ষক, পীর শব্দের অর্থই হলো উস্তাদ, পীর শব্দের অর্থই হলো রাহবার, পীর শব্দের অর্থই হলো মুর্শিদ, পীর শব্দের অর্থই হলো রে বাবারে জান্নাতের পথ দেখানেওয়ালা, জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা, আমার ভাইরা রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করানেওয়ালা। আমার ভাইরা লক্ষ্য করেন কথা বলা, আল্লাহর ওলি যারা হয়ে যায় হক্কানি আউলিয়া কেরাম হয়ে যায়। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কথা বলা, আমার ভাইরা তাদের কাছে নামাজ থাকে, তাদের কাছে রোজা থাকে, তাদের কাছে হজ থাকে, তাদের কাছে যাকাত থাকে, তাদের কাছে কোরআন থাকে, তাদের কাছে সুন্নাহ থাকে, তাদের কাছে নবীর আদর্শ থাকে, তাদের কাছে মুরাকাবা থাকে, তাদের কাছে খানকা থাকে, তাদের কাছে ইতিম থাকে, তাদের কাছে বিধবা থাকে, তাদের কাছে গরিব থাকে, তাদের কাছে আলেম থাকে, তাদের কাছে মুসলমান থাকে, তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষরা তার পিছনে দৌড়াইতে থাকে। আওয়াজ করে বলুন ঠিক কিনা?